কলকাতা শহর কিন্তু এখন পুরো চারদিকে বাসে ভর্তি মানে মজার কথা বলছি এটা না, এটা অ্যাকচুয়ালি সারা শহর কিন্তু মণ্ডপের একদম প্রস্তুতি আর তার সাথে হোর্ডিং পোস্টার ভরে গিয়েছে। আর তার সাথে একজনকে দেখতে পাচ্ছি একদম ঠিক মহলার পরে সেজে গুজে লাল পোশাকে দাঁড়িয়ে আছে আমার সাথে, দর্শনা বণিক। প্রথমত হ্যালো। স্বাগত রেক স্টুডিওস ইন্ডিয়াতে। নমস্কার। আর কতটা ভালো লাগে, উৎসব বলতে গেলে শুরু হয়ে গেছে, মহালয়া তো মানেই আমাদের কাছে একদম পুরো প্রতিবাদ শুরু হয়ে গেছে, আর তারপরে পুজো। তো এই অ্যাম্বিয়েন্সে উৎসবের মৌসুমে কতটা ভালো লাগে, প্রথমত উৎসব নিয়ে জিজ্ঞেস করবো। খুবই ভালো লাগছে। পুজো তো অলমোস্ট শুরু হয়ে গেছে, দেবীপক্ষের সূচনা হয়ে গেছে, পুজো আসছে। সবার একটা গেট টুগেদার, সবার একটা এক্সাইটমেন্ট, সবকিছু আছে। তা বাদে খাওয়া দাওয়া, পুজোর ছবি রিলিজ আছে, সব মিলিয়েই কাটছে। একদমই। আর এর মধ্যেও দেখছি তুমি প্রথমেই পুজোর শুরুতেই ডায়েট ফায়েট ভুলে গিয়ে ফুচকা শুরু করে দিয়েছো দেখছি। আজকে ফুচকার ভিজুয়ালস গুলো আমাদের কাছে আছে, দেখাচ্ছি আমরা স্ক্রিনে। তো আহ এই যে ব্যাপারটা, মেয়েদের কাছে ফুচকা কতটা স্পেশাল, মানে তোমার কাছে প্রথমত জিজ্ঞেস করি। খুবই খুবই স্পেশাল। মানে ফুচকা দেখলে আমি নিজেকে থামাতেই পারি না। আমি ভাবিনি আজকে যে এতগুলো এই ফুচকা অ্যারেঞ্জমেন্ট খেয়ে রয়েছে। নেবো। এবং ফুচকার গন্ধটা না পেলে আর নিজেকে কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যায়। আর তোমার নিজের মানে যদি বলি ছেলেবেলার কথা, এই যে ফুচকার ক্রেভিংটা সবার কিন্তু ছোটবেলা থেকেই থাকে। হুম। তো সেটা কি তোমার ছিল, মানে বন্ধুদের সাথে বা কোনো প্ল্যান্স করে, বা প্রথমে পকেট মানি নিয়ে ওইরকম যাওয়ার একটা ব্যাপার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্কুলের পর ছিল, খেতাম। এবং মা অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে মা খাওয়াতে নিয়ে যেত না ফুচকা। মা বা বাড়ির বড়রা, তো ওখান থেকেই ফুচকার প্রতি যে ক্রেভিংটা ওটা একটা শুরু হয়। আর পুজোর প্ল্যান্স বলতে গেলে শুরু হয়ে গেছে, আমরা একদম পুরো মণ্ডপের আবহাওয়া যেটা বললাম, চারদিকে সারা কলকাতা সেজে উঠেছে। এই অ্যাম্বিয়েন্সটা কতটা ভালো লাগছে, শহর সেজে পুজো উঠেছে। আসছে আসছে এই ফিলিংটাই খুব ভালো। মানে পুজো আসবে এই ফিলিংটা, এখন পুজো এসে গেলে তো ঝট করে শেষ হয়ে যায়। তো এই পুজো আসছে, এটা ভালো লাগে, এটা এক্সাইটমেন্ট। একদমই। আর অবশ্যই পুজোর সাথে সাথে কি প্ল্যানসও থাকে তোমার, মানে সে তখন তুমি সব সৌরভ পরিবার সব সবাই নিয়ে? হ্যাঁ, সব ছবি দেখা, বাংলা ছবি দেখা, নিজেদের ছবি দেখা, এবং তাছাড়া ভোগ তোমার ছবি খাওয়া। রয়েছে। হ্যাঁ, দেবী চৌধুরানী ইজ দেয়ার। এছাড়া সবাই মিলে সময় কাটানো, পরিবারের সবাই মিলে, বন্ধুরা মিলে, এটাই। একদমই। আর অবশ্যই যে বিষয় নিয়ে আজকে ব্যাগস বা এইসব নিয়ে, পুজোর মধ্যে অবশ্যই শপিং অ্যাক্সেসরিজ সবকিছু থাকে, তার মধ্যে ব্যাগস নিয়ে তুমি কতটা ক্রেভ করো? ব্যাগস একটা খুব এসেনশিয়াল জিনিস। মানে এমনিতেও মানে ব্যাগ ছাড়া কি করে, মানে অনেক কিছু ব্যাগে থাকে, মেয়েদের ব্যাগে অনেক কিছু থাকে। আর জানি না ছেলেরা খালি কি জানি না ব্যাগটা ক্যারি কেন করে না। ব্যাগ খুব এসেনশিয়াল একটা জিনিস, ফ্যাশনের জন্যই শুধু না, দরকারি এমনিতেও। আর ফ্যাশনেবল হলে তো কথাই নেই। একদমই। আর অবশ্যই তুমি এখানে কোন ব্যাগগুলো চুজ করলে, ব্যাগ দেখেছো সবগুলো, মানে কেমন কোনগুলো হ্যাঁ, বেশি? খুব সুন্দর বিভিন্ন ধরনের ব্যাগ আছে, সব ধরনের ব্যাগ আছে। আই থিঙ্ক মানে দে আর কালারফুল, পকেট ফ্রেন্ডলি, অ্যান্ড খুব ভালো। শেষ দর্শকদের কি বলবে, উৎসব এসে গেছে, শারদীয় শুভেচ্ছা দিয়ে দর্শক। সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। পুজো এসে গেছে, পুজোয় খুব মজা করে কাটান, আড্ডা মারুন, খাওয়া দাওয়া করুন, আনন্দে থাকুন। একদম। আর তোমাকে অনেক শুভেচ্ছা, ভালো থেকো, সুস্থ থেকো। আর আপনারা রেক স্টুডিওস ইন্ডিয়াতে চোখ রাখুন, লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। খাও। হ্যাঁ, শুকনো ফুচকা, জল দেওয়া নেই? আরো একটা দাও, একটা ডেমো দেওয়া হয়েছে। হাফটা সরিয়ে।